আমরা অনেকেই এসআইআর ইনুমিনেশন ফর্ম ফিল আপ করেছি এবং সেটি বিএলওকে জমাও দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের সবার মনে একটাই প্রশ্ন, বিএলও কি আমাদের ফর্মটি অনলাইন এন্ট্রি করেছে? কারণ অনলাইন যদি এন্ট্রি না করে তাহলে কিন্তু আপনার নাম সেই ফাইনাল রোলে আসবে। সেই কারণে আপনার নামটি অনলাইন এন্ট্রি হয়েছে কিনা সেটা চেক করে নেওয়া খুবই জরুরি। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা মোবাইল থেকে চেক করতে পারবেন আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি হয়েছে কিনা। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আপনার মোবাইলে গুগল যেটি সেটিকে খুলে নেবেন। মোবাইলে গুগল খুলে নিলে এখানে সার্চ করবেন voter.eci.gov.in। এই লেখাটি লিখে সার্চ করলে সর্বপ্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফার্স্ট ওয়েবসাইটে চলে আসবে। সিম্পলি আপনারা এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওয়েবসাইটটি আপনার সামনে কিন্তু খুলে যাবে। ওয়েবসাইটটি খুলে গেলেই এখানে কিন্তু আপনাকে দুটি অপশন পাবেন, লগ ইন অ্যান্ড সাইন আপ। তো আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। তো আপনাদের কি করতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্ট্রি করবেন, আর এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডে যেরকম রয়েছে সেম টু সেম এই ঘরটিতে বসিয়ে দেবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাদেরকে এই ঘরটিতে বসাতে হবে। তারপরে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু লগ ইন হয়ে ড্যাশবোর্ডে চলে আসবে। তো এই ধরনের ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। তো আপনার নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন ফিল ইনুমিনেশন ফর্ম। এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। সিম্পলি এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলে এখানে কিন্তু এন্টার এপিক নাম্বার ইন 2025 এরকম একটি বক্স খুলে যাবে। তো এখানে যার বা যে ভোটার কার্ডটির আপনি চেক করতে চাইছেন অনলাইন এন্ট্রি হয়েছে কিনা সেই ভোটার কার্ড নাম্বারটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে এবং ভোটার কার্ড নাম্বারটি এন্ট্রি করার পর সার্চে ক্লিক করতে হবে। তো আমি এখানে আমার ভোটার কার্ড নাম্বারটি এন্ট্রি করে দিচ্ছি। তারপর সার্চে ক্লিক করে সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে আসছে, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। এখানে একটি দেখাচ্ছে, অর্থাৎ আপনারা যে ফর্মটিতে ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেখাবে। তো সেই মোবাইল নাম্বারটি দেখাচ্ছে এবং এখানে অলরেডি সাবমিটেড দেখাচ্ছে। তো অলরেডি সাবমিটেড দেখাচ্ছে, এর মানে হচ্ছে কি আমার ফর্মটি কিন্তু বিএলও অনলাইন সাবমিট করে দিয়েছে। বোঝা গেল, এরকম দেখাচ্ছে মানে হচ্ছে আপনার ফর্মটি অনলাইনে বিএলও সাবমিট করে দিয়েছে। আমার কিন্তু আর কোনো টেনশন করার দরকার নেই। এবার আমি আপনাদেরকে অন্য একটি এপিক নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো আমি একটি অন্য এপিক নাম্বার দিয়ে দিলাম, সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ফর্মটি খুলে গেল। এখানে নাম চলে আসছে বা ফর্ম ফিল আপ করতে বলছে। তো এটি কেন খুলছে, কারণ এর ফর্মটি এখনও কিন্তু বিএলও অনলাইন সাবমিট করেনি বা এসআইআর এর ফর্ম কিন্তু ফিল আপ করা হয়নি বা অনলাইন এন্ট্রি করা হয়নি। যাই আপনি ধরুন এর ফর্মটি কিন্তু এখনও অনলাইন সাবমিট করা হয়নি। একে খুবই তাড়াতাড়ি কিন্তু অনলাইন সাবমিট করে দিতে হবে, এখনও সাবমিট করা হয়নি। তো বোঝা গেল, যদি ওখানে অলরেডি সাবমিটেড দেখায় তাহলে বুঝবেন কি আপনার ফর্মটি অনলাইন সাবমিট হয়ে গেছে। আর যদি ফর্মটি অনলাইন সাবমিট না দেখিয়ে যদি ফর্ম খুলে যায়, ফর্ম ফিল আপ করতে বলে, তাহলে বুঝবেন কি আপনার ফর্মটি এখনও অনলাইন সাবমিট করা হয়নি। তো এভাবেই খুব সহজে আপনারা বুঝে নিতে পারবেন আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি হয়েছে কি না। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকমই ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।